এদিকে অ্যালপাইনের বন আছে, এদিকে এই তো নদী আছে, ছোট্ট নদী, এতেও মাছ আছে। এখানে হাত খালি রাখাটাও মুশকিল, প্রচণ্ড ঠান্ডা। আমরা যেখানে একটু আগে বরফের জন্য 0 পয়েন্টে গেছিলাম, ওখানে মানে বরফ আছে বেশি, কিন্তু এত ঠান্ডা বাতাস নেই, অত্যন্ত ঠান্ডা। ওইদিকে বন, এটা ছোট্ট সাঁকো আছে। এখানে সবাই এসছে, ঘোরাঘুরি করছে, সেলফি তুলছে। এই ছোট ছোট এই যে জল পানি এখানে রয়ে গেছে, এখানে কিন্তু বরফ আছে। পা দিয়ে দিলে পা কিন্তু কেটে যেতে পারে বরফে, খালি পা দিলে। আর এইগুলো কিন্তু বরফ জমি আছে, আপনারা দেখছেন। অসাধারণ দৃশ্য। আমি একটু আমাদের সাথীদের থেকে একটু দূরে চলে এসেছি শুধুমাত্র এই সোলো ভিডিও করার জন্য। এখানে বন্ধুরা আছে, দেশ থেকে এসছে, বেঙ্গল থেকে এসছে বেশিরভাগ। এখানকার বেশিরভাগ টুরিস্ট বেঙ্গল থেকে এসছে। এখানে পাথর ভর্তি, অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। একটু ঠান্ডা আছে, বাট একটু একটু পাহাড় বরফ জমি আছে। বাট জায়গা হিসাবে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। মানে শুধু পাথর, কলকল কলকল করে নদী বয়ে যাচ্ছে। ও ঠান্ডা পানি, এতে মাছ আছে। যদিও আমি এখনো পর্যন্ত মাছ দেখিনি, আমাদের যে ট্যুর গাইড আছে ওরা বললো যে মাছ আছে এখানে। মাছ যদি থাকে তাহলে সেটা ভালোই। এই এলাকায় বললো, আমাদের ট্যুর গাইড বললো এই এলাকা থেকে একটু ভিতরের দিকে, একটু রুরাল এরিয়া, ওদিকে গেলে বললো যে এখানে ভালুক পাওয়া যায়, এই নদী থেকে মাছ ধরে ভালুকগুলো খায়। তো সেই জন্য সাবধান আমাদেরকে থাকতে হলো। এখানে এই বরফ জলগুলো বরফ হয়ে গেছে, এই জলগুলো বরফ হয়ে আছে এখানে আমার পায়ের কাছে, ঠিক এগুলো বরফ বরফ। এখানে এই পানি আছে, এই পানিটায় বরফ নেই, তবে কিছু কিছু জায়গায় বরফ হয়ে রয়েছে। ওভারঅল নিঃসন্দেহে আল্লাহু আকবার। আমি তো আমার জীবনে এরকম জায়গা, এরকম প্রাকৃতিক পরিবেশ, এরকম প্রাকৃতিক সম্পদ, আর এইরকম খোলা আকাশ, সত্যি বলতে কি এই রকম নীল আকাশ, আমার পিছন সাইডটা দেখেছো, নীল আকাশ। মানে আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। নীল আকাশে ভর্তি এলাকাটাই, পুরো নীল আকাশে। এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে, আমি সেই জন্য গ্লাভসটা খুলে ফেললাম। এই এলাকাটা খুব সুন্দর জায়গা, ভালো লাগছে। আমার ফ্রেন্ডরা সব অপেক্ষা করছে, এবারে আমার মনে হয় যাওয়া উচিত। এলাকাটা অত্যন্ত দুর্গম লাগলেও অসাধারণ সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ। আর সবথেকে বড় কথা হলো এখানে কোনো পলিউশন নেই। আর আমরা যখন ঢুকি এই যে এলাকায়, তখন প্লাস্টিক ফ্রি, পুরো সিকিমটাই অর্গানিক। এখানে কোনো ধরনের কোনো সবজিতে কীটনাশক দেওয়া হয় না,
আর কোনো প্লাস্টিকের বোতল পাবে না। এখানে কিনতে হবে, যে প্লাস্টিকটা চলে সেটা আপনাকে কিনতে হবে। ও আমি উঠেছি, আমি কত দূর উঠেছি দেখো। ও এটা একটু রিস্কি আছে, দেখে নামবেন। আমার উঠতেই তো শ্বাস ফুলে গেল, দেখে নামবেন। ও আল্লাহ আকবার, পিছনে দেখো পাহাড়। আমি আর এখানে ছেড়ে যাবো না, এখানে রয়ে যাবো। অসাধারণ দেশ, অসাধারণ জায়গা। আল্লাহ আকবার। সবাই নিজের ফটো খিঁচছে। আমি যেহেতু একা আছি এই মুহূর্তে, ভিডিওটা করছি। ও এলাকাটা দুর্গম, কিন্তু প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এখানে না কাক দেখো, এই কাকের মুখ দেখো লাল, কাকের মুখ। এটা কাক না অন্য কিছু। কাকের মুখ আর পা পুরো লাল, পুরো শরীরটা কালো, কিন্তু ঠোঁটটা আর এটা পাটা পুরো লাল। হতে পারে কাকের মতো লাগছে, এটা এটা বন ময়না হতে পারে, আমার জানা নেই। যেহেতু এখানে প্রচুর পাখি আছে, সকালবেলা যখন ঘুম থেকে উঠি প্রচুর পাখির আওয়াজ শুনতে পেয়েছি। এখনো পর্যন্ত ঠিকমতো সেটেল হতে পারিনি, কিন্তু জায়গা অসাধারণ। পার্সোনালি হেঁটে হেঁটে জায়গাটা দেখছি, নিচে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে। আমি একটু উপরের দিকে এলাম, সেজন্য হসফস করছি, ভালো লাগছে। একবার পুরো সিনারিটা দেখলাম। Okay, goodbye.